একটা জিনিস চোখে পড়ার মতো লাগে, সেটা হচ্ছে যে ঈদের আনন্দ উদযাপন করতে যেয়ে আমরা কিছু ভুল প্র্যাকটিসের মধ্যে চলে আসি এবং গার্জেনরা মনে হয় এটা দেখেও না দেখার ভান করে বা কিছু বলে না বা হয়তো বা বলতে চায় না, কারণ নিজের সন্তানের দোষ ত্রুটি নিয়ে কথা বলতে চায় না কেউ, মনে হয় ছোট হয়ে গেলাম, ঠকে গেলাম। এর ফলে যেটা হয়, ওই সন্তান ভুল প্র্যাকটিস করতে করতে এমন অপরাধের দিকে চলে যায়, আইদার সন্তানটাই একদম শেষ হয়ে যায় অথবা তার কারণে পরিবারের সুনাম ধ্বংস হয়ে যায়। যেমন একটু হাইওয়ের দিকে গেলে দেখবেন যে ঈদের আনন্দ গ্রুপ অফ ছেলে বাইক নিয়ে জোরে সেই স্পিডে চলাফেরা করবে এবং তারা কিচ্ছু খেয়াল করে না যে রাস্তায় ওই সময় কিছু পথচারী আছে কিনা, অন্যান্য গাড়ি আছে কিনা, এবং হচ্ছে পিক আপ টাইপের বিভিন্ন গাড়িতে জোরে সাউন্ড বক্সে লাউড মিউজিক শুনবে, নাচানাচি করবে, যেগুলো কোনোভাবেই ঈদের আনন্দ না। ঈদ কিন্তু এই টাইপের আনন্দের জন্য কোনো ফেস্টিভ্যাল না। ঈদ কি বলেন তো? ঈদ কেন আসলো? ঈদের ব্যাখ্যাটা কি? ঈদের উদ্দেশ্যটা কি? আমরা সবাই সবার সাথে সম্প্রীতি নিয়ে, ভালো লাগা নিয়ে, শ্রদ্ধাবোধ নিয়ে এবং হচ্ছে আমার চেয়ে যারা খারাপ অবস্থানে আছে তাদেরকে ইনক্লুড করে যেন আমরা একটা ভালো দিন কাটাই, আমরা এটাই দেখতে চাই এবং এর মাধ্যমে আমরা আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহকে খুশি করতে পারি। সেইখানে কোনোভাবেই কিন্তু আমরা মিউজিক, মুভি এগুলো আমরা সবাই কম বেশি দেখি, কিন্তু এটা এইভাবে দেখা উচিত না যে রাস্তাঘাটে জোরে জোরে সাউন্ড বাজিয়ে অন্যকে ডিস্টার্ব করে। হয় কি, আমি যখন ডিরেইলড হয়ে কোনো একটা খারাপ দিকে খুব বেশি মাত্রায় ব্যস্ত থাকবো, তখন দিক বিদিক জ্ঞান আর থাকবে না, একটা পাপ আর একটা পাপকে ডাকে, তখন কম্পিটিশন তৈরি হয়, তখন নিয়ম নীতি মানতে ইচ্ছা হয় না এবং তখন বেয়াদবি, ঘাউড়ামি এগুলো চলে আসে এবং এর ফলাফল কি হয় আমরা সবাই জানি। সো গার্জেনদের একটু অ্যালার্ট থাকা উচিত। আর ইয়াং প্রজন্মের কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাদেরকেও বলবো যে ঈদের আনন্দের জন্য আমরা অ্যাটলিস্ট এই কাজগুলো না করি। চারপাশে মানুষদেরকে নিয়ে, যারা এতিম আছে, বংশে যাদের বাবা মা কেউ একজন নেই বা একটু ক্ষতিগ্রস্ত আছে, তাদেরকে নিয়ে যেন আমরা একটু ভালো থাকার চেষ্টা করি। শুধু একদিনের না, সেটা যেন সারা বছরই থাকতে পারি। সেই শুরুটা যেন এই রোজা আর ঈদ থেকে হয়।